ক্লাস 10-এর একটি ভিডিও এটি। এখানে ভূগোলের যে বিভিন্ন রকমের টার্মসগুলো আছে না, সেগুলো ডিটেলে মুখস্থ করা খুব মুখস্থ করা তো উচিত, করতেই হবে, কিন্তু মনে রাখাটা একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে সেগুলো ছোট ছোট নোটস বানিয়ে কি করে মুখস্থ করা যায় তারই একটি সহজ পদ্ধতি। ঠিক আছে, আমি সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে, এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তারা পেয়ে যাবে। ক্লাস 8, 9, 10 ইতিহাস ভূগোল বাংলা বিষয়। আসছি বিষয়। আচ্ছা, এখানে দেখো আরোহণ মানে এখানে তুমি লিখতে পারো সঞ্চয় কার্যের ফলে ভূমির উচ্চতা বৃদ্ধি। ঠিক আছে, আচ্ছা এই ভিডিওটার নাম বলতে পারো যে মনে রাখার সহজ উপায়। আচ্ছা, এবার হচ্ছে অবরোহণ, ক্ষয়কার্যের ফলে ভূমির উচ্চতা হ্রাস। ঠিক আছে, আচ্ছা নদী সম্পর্কে সকলেই জানে নদী কাকে বলে, তবুও যদি ছোট করে লিখতে চাও, বৃষ্টি বা বরফ গলা জলে এর প্রবাহমান স্রোত। ঠিক আছে, হিমবাহ বরফের নদী, মিয়েন্ডার নদী বাঁক, স্বাভাবিক বাঁধ বা লিভি নদীর পাড়ে তৈরি হওয়া কাদার বাঁধ। আচ্ছা, পলল শঙ্কু জলপ্রপাতের নিচে পলিসঞ্চিত পর্বত। আচ্ছা, পলল ব্যজনী পলল শঙ্কুর চূড়ায় পতিত জলধারা বিভিন্ন শাখায় ছড়িয়ে পড়া। জলবিভাজিকা দুই বা ততোধিক নদীর মাঝের পর্বত, উচ্চস্থানও বলা যায়। জলপ্রপাতের নিকবিন্দু যেখান থেকে জলধারা পড়ছে। মন্থকূপ পার্বত্য এলাকায় নদীগর্ভের গর্ত। প্রপাতকূপ হচ্ছে জলপ্রপাতের নিচে হাড়ির মতো ভূমিরূপ। ধনুকাকৃতির বদ্বীপ নীল নদের বদ্বীপ, পাখির পায়ের মতন বদ্বীপ, এটা মিসৌরির বদ্বীপ। তীক্ষ্ণাজ্ঞ বদ্বীপ, এখানে পটা পড়েনি তাই যোগ্যে। ইটালির তাইবার নদীর বদ্বীপ, নদী খাত যে খাতে নদী বইছে। ধারণ অববাহিকা পার্বত্য বা উচ্চভূমিতে নদী যে অঞ্চলে বিস্তার সেটা হচ্ছে ধারণ অববাহিকা। প্রসঙ্গত বলি, নদী অববাহিকা কাকে বলে, সেটা হচ্ছে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নদীটি অবস্থান করছে, সেই বিস্তীর্ণ অঞ্চলকে বলে নদী অববাহিকা। আচ্ছা, এরপরে আসি ষষ্ঠ ঘাতের সূত্র। নদীর গতি দ্বিগুণ হলে বহন ক্ষমতা 64 গুণ বাড়ে। ঠিক আছে, কাস্কেড খরস্রোতা নদী ধাপে ধাপে নেমে আসা নদীকে খরস্রোতা বা কাস্কেড বলে। ক্যাটারাক নদী যে ধাপে ধাপে নেমে আসে সেই ধাপগুলি। শৃঙ্খলিত শৈলশিরা নদী প্রবাহপথে অবস্থিত কঠিন শিলা খাঁড়ি ফানেল আকৃতির নদী মোহনা যেখানে জোয়ার ভাটা দেখা যায়। এরমও বলা যেতে পারে জোয়ার ভাটা প্রবণ ফানেল আকৃতির নদী মোহনা। নদী গ্রাস যদি কোনো নদী অন্য নদীকে গ্রাস করে। বিন্দুবার মৃদু ঢালযুক্ত পলিসমৃদ্ধ নদী পাড়। ঠিক আছে, আচ্ছা ক্যানিয়ন শুষ্ক অঞ্চলের আই আকৃতির নদী খাত বা গিরিখাত। বিনুনি নদী বহু শাখায় বিভক্ত হওয়া নদী। নেভে সদ্য পতিত পেঁজা তুলোর মতো বড় ফান নেভে যখন কঠিন হয়। হিমশৈল সমুদ্রে ভাসমান বরফ। নুনাটাক্স উচ্চ অক্ষাংশে বরফমুক্ত পর্বতশৃঙ্গ। সার্ক বা করি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট আরাম কেদারের মতো ভূমি। অ্যারেট দুটি হিমবাহের মধ্যে তীক্ষ্ণাজ্ঞ উচ্চভূমি। পিরামিড চূড়া কয়েকটি হিমবাহ এর মধ্যে খাড়া উচ্চ শৃঙ্গ। ঠিক আছে, কর্তিত শৈলশিলা হিমবাহের প্রবাহপথে কর্তিত ভূমি যা পূর্বের পর্বতের অংশ ছিল, পরবর্তীতে এগুলো বাদ দিয়ে পর্বতটি। তার মানে হিমবাহের প্রবাহপথে যদি পর্বত থাকে তাহলে পর্বতের বেরিয়ে আসা অংশ, বইতে লেখা আছে অবিক্ষিপ্তাংশ, বেরিয়ে যাওয়া অংশ হিমবাহ কেটে বেরিয়ে যায়। ঠিক আছে, হিমদ্রোণী ইউ আকৃতির হিমবাহ উপত্যকা রসমাতানি হিমবাহের প্রবাহপথে কঠিন শিলা যার প্রতিবাদ ঢাল মসৃণ, অনুবাদ ঢাল এবড়োখেবড়ো। প্রতিবাদ ঢাল কাকে বলে, যেদিক থেকে হিমবাহ আসছে, অনুবাদ ঢাল হচ্ছে যেদিকে হিমবাহ যাচ্ছে। ক্যাগোটেল হিমবাহের প্রবাহপথে প্রথমে কঠিন ও পরে কোমল শিলার অবস্থান। কঠিন শিলাকে ক্যাগ এবং কোমল শিলাকে টেল বলে। কঠিন শিলাই কোমল শিলাটাকে রক্ষা করে। ফিয়র্ড হিমবাহ কর্তিত উপত্যকা যা সমুদ্র দ্বারা প্লাবিত। ড্রামলিন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ঘটিত উল্টানো চামচের মতো ভূমি। আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আরও কিছু ইনফরমেশান থাকবে।